ইলন মাস্ক আজ তিনি বিশ্বের সফলতম উদ্যোক্তাদের একজন, কিন্তু তার সাফল্যের পিছনে আছে বহু বছরের পরিশ্রম, ব্যর্থতা আর অদম্য ইচ্ছাশক্তির গল্প। ২৮ জুন ১৯৭১ দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে জন্ম নেন ইলন মাস্ক। ছোটবেলায় তিনি ছিলেন চুপচাপ, ইন্ট্রোভার্ট। স্কুলে তাকে এত মারধর করা হতো যে একবার ১৯৮৩ সালে হাসপাতালে ভর্তি হতে হয়। সেই সময় থেকেই তিনি প্রতিদিন ১০ থেকে ১২ ঘন্টা বই পড়ে নিজের মেধা তৈরি করতেন। ১৯৮৯ সালে তিনি কানাডায় যান পড়াশোনা করতে। পরে ১৯৫৫ সালে আমেরিকায় আসেন এবং ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন। সে বছরই তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ছেড়ে দেন মাত্র ২ দিনের মধ্যে, শুধু উদ্যোক্তা হওয়ার স্বপ্নে। ১৯৯৯ সালে তিনি তৈরি করেন জিপ-2। পরিশ্রমের মাত্রা তখন থেকেই পাগলাটে। দিনে ১৫ থেকে ১৮ ঘন্টা কাজ করতেন। ১৯৯৯ সালে জিপ-2 বিক্রি হলো, আর তার টাকা দিয়ে তিনি বানালেন X.com, যেটা পরে পেপল হয়। কিন্তু এখানেও পরিশ্রম। সপ্তাহে ৯০ থেকে ১০০ ঘন্টা কাজ করা ছিল তার নিত্য অভ্যাস। ২০০২ সালে ইলন মাস্ক স্পেস এক্স প্রতিষ্ঠা করেন। সেখান থেকেই শুরু হলো সত্যিকারের যুদ্ধ। ২০০৬, ২০০৭, ২০০৮ স্পেস এক্সের প্রথম ৩টি রকেট ব্যর্থ, ৩বারই ধ্বংস। লোকেরা বলছিল কোম্পানি শেষ। ইলন মাস্ক নিজের শেষ থাকা টাকাও স্পেস এক্স আর টেসলাতে ঢেলে দেন। ১৮ সেপ্টেম্বর ২০০৮ চতুর্থ রকেট ফ্যালকন ১ সফলভাবে মহাকাশে পৌঁছায়। সেই দিনটাই বদলে দেয় ইলন মাস্কের ভাগ্য। এদিকে টেসলার সংকট আরও গভীর ছিল। ২০১৭ থেকে ২০১৮ সালে টেসলা মডেল ৩ উৎপাদন ব্যর্থ হচ্ছিল, কোম্পানি দেউলিয়া হওয়ার পথে। এই সময় ইলন মাস্ক নিজের অফিসে না, বরং ফ্যাক্টরির মেঝেতে ঘুমাতেন। প্রতিদিন ২০ ঘন্টা কাজ করতেন, যতক্ষণ না টেসলা ফিরে দাঁড়ায়। একই সঙ্গে নিউরালিঙ্ক প্রতিষ্ঠা করেন ২০১৬ সালে, আর ২০১৭ সালে করেন দ্য বোরিং কোম্পানি। এই দীর্ঘ যাত্রায় তিনি হারিয়েছেন ব্যক্তিগত সময়, সম্পর্ক, পরিবার। কিন্তু তিনি থামেননি। ইলন মাস্ক বিশ্বাস করতেন, ইম্পসিবল ইজ জাস্ট আ ওয়ার্ড। আজ টেসলা বিশ্বে ইলেকট্রিক কার রেভলিউশন এনেছে। স্পেস এক্স রিউজেবল